যুক্তরাজ্যের লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার স্থানীয় সময় সকাল 10টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় তার উপস্থিতিতে সাক্ষাৎ হয়। এ সময় জামায়াতে নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরও ছিলেন। বিএনপি এবং জামায়াতের সূত্র সাক্ষাতের সত্যতা নিশ্চিত করেছে সমকালকে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানিয়েছেন, সাক্ষাৎ হয়েছে, তবে কি আলোচনা হয়েছে তা জানা যায়নি। খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ নিয়ে বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান মঙ্গলবার রাতে ফেসবুকে একটি পোস্ট দেন। এতে তিনি লিখেছেন, ইউরোপ সফর শেষে লন্ডন পৌঁছে সম্প্রতি জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ও নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ আবু তাহের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে দেশে ফিরেছেন। জিয়া দম্পতির বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় গিয়ে তারা দেখা করেন। দীর্ঘ এ সাক্ষাৎ পর্বে তারেক রহমানও উপস্থিত ছিলেন। বেগম খালেদা জিয়া এখন তার পুত্রের বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। বেগম জিয়ার সঙ্গে জামায়াতের দুই শীর্ষ নেতার সাক্ষাতে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি। দুই নেতার এই সাক্ষাৎ রাজনীতির রসায়নে নতুন কোনো ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি করবে নাকি নিছক সৌজন্য সাক্ষাৎ হয়েই থাকবে তা বুঝতে হলে আমাদের চোখ রাখতে হবে সামনের দিকে। বেগম জিয়া উন্নত চিকিৎসার জন্য বিলেত যাবার আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ও সস্ত্রীক তার বাসায় গিয়ে দেখা করেছিলেন। সে সাক্ষাৎকার নিয়েও বিশদ কিছু জানা যায়নি। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে এমডি আব্দুস সালাম ফাহিম লিখেছেন, তারেক রহমানের সাক্ষাৎ পেয়েছেন জামায়াতের আমির জনাব শফিকুর রহমান। সাক্ষাতের উদ্দেশ্যেই অনেকটা নীরবে লন্ডনে যান শফিকুর সাহেব। সেখানে বেগম জিয়ার সাথেও কুশল বিনিময় হয়। বেগম জিয়ার চিকিৎসার খবর নেন, সুস্থতা কামনা করেন। নির্বাচন প্রশ্নে শফিকুর রহমান অতি প্রয়োজনীয় সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যাপারে একমত হন। দেশ পরিচালনায় নির্বাচিত সরকারের বিকল্প নাই বলে তারেক রহমান মত দেন। তাতে সায় দেন শফিকুর রহমান। আলোচনায় জামায়াতের নিবন্ধন প্রশ্ন আসে। তারেক রহমান আশা প্রকাশ করেন জামাত দ্রুত নিবন্ধন ফিরে পাবে এবং নির্বাচনে অংশ নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে কাজ করবে। বেগম জিয়া ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ থেকে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, 2 সপ্তাহ আগেই বলেছিলাম তারেক রহমানের দরগাতে হাজির হন, এছাড়া জট খুলবে না। সেটাই হলো। আশা করি জামাত নিবন্ধন ফিরে পাবে দ্রুতই। জাতীয় নাগরিক পার্টিকে নিয়ে পেছন থেকে খেলা বন্ধ হয়েছে, সেটা বন্ধ থাকলে সম্পর্ক ভালো থাকবে নিশ্চয়ই। জানা যায় 1999 সালে বিএনপি নেতৃত্বাধীন জোটে যোগ দেয় জামায়াত। একসঙ্গে সরকার পরিচালনা করা দল দুটি সমঝোতার মাধ্যমে 2022 সালের ডিসেম্বরে জোট ভেঙে 2024 সালের 7 জানুয়ারি ডামি নির্বাচনের আগে পরে যুগপৎ আন্দোলন করে। শেখ হাসিনার পতন ঘটানো ছাত্র জনতার অভ্যুত্থানে দুটি দলেরই নেতাকর্মী সর্বাত্মক অংশগ্রহণ ছিল। 6 আগস্ট খালেদা জিয়া কারামুক্ত হওয়ার পর জামায়াত নেতারা তাকে দেখতে গিয়েছিলেন হাসপাতালে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় সৃষ্ট নতুন রাজনৈতিক পরিস্থিতি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এক সময়ের মিত্র বিএনপি ও জামায়াতের মধ্যে প্রতিযোগিতা দেখা যাচ্ছে। দল দুটির নেতারা পরস্পরের কড়া সমালোচনা করছেন। নির্বাচনের সময়সীমা নিয়েও বিপরীত অবস্থান দল দুটির। বিএনপি দ্রুত নির্বাচন চাইলেও জামাত সংস্কারে জোর দিচ্ছে। তবে গত কয়েকদিনে জামায়াত নেতারাও নির্বাচনী রোডম্যাপের দাবিতে সরব। এমন সময়ে খালেদা জিয়ার সঙ্গে দলটির আমিরের সাক্ষাৎ রাজনীতিতে কৌতূহল সৃষ্টি করেছে।